আজকে আমি কোরআন কারিমে 74 নম্বর সূরা 56টি আয়াতের কথা আপনাদের মাঝে তাফসীর বর্ণনা করব। আমার যদি ভুল আমাকে ক্ষমা করবেন। আল মুদ্দাসির অর্থ হচ্ছে দেখি পোশাক পরিহিত, এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কিছুদিন ওহী আসা বন্ধ ছিল তখন তাকে চাদর দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বলছেন, হে বাস্তবিত মুহাম্মদ, উঠো, এতপর সতর্ক করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব আল কোরআনের বাণী ঘোষণা করো সবার মাঝে, আর তোমরা পোশাক পরিচ্ছদ পরিবর্তন পবিত্র করো এবং অপবিত্র বর্জন করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর তোমরা অধিক পাওয়ার আশায় দান করো না, আর তোমরা রবের জন্য ধৈর্য ধারণ করো, অথবা যখন সিংহে ফুঁক দেওয়া হবে সেই দিন হবে কঠিন দিন, কিন্তু কাফিরদের জন্য সহজ কথা নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি একাই মায়ের পেটে তাকে ছেড়ে দাও আমার প্রতি, আর আমি ওই ব্যক্তিকে দিয়েছি অঢল ধন সম্পদ, তার উপস্থিত অনেক পুত্র, তার জীবনকে সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি। এসবের পরেও সে আকাঙ্ক্ষা করত আমি তাকে আরো বাড়িয়ে দিই, এবং যে আমার নির্দেশনাবলীগুলো বিরুদ্ধচারী এবং অচিরে আমি তাকে জাহান্নামের পাথরের আহরণ করতে বাধ্য করব। নিশ্চয় সে কিভাবে চিন্তা ভাবনা সিদ্ধান্ত গ্রহণ করলো অথবা সে ধ্বংস হোক, কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো তারপর ধ্বংস হোক, কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো তারপর সে পিছন ফিরে তাকালো, পুনরায় চিন্তা করলো যে কোরআনের খণ্ডন কিভাবে করা যায়, কিভাবে সম্ভব, সে দুর্গচ্ছিত করলো এবং মুখ বিকৃত করলো। এতপর সে পিছন ফিরলো এবং অহংকার করলো। সে বলল, এই তো জাদু ছাড়া আর কিছু নয়। ওই ব্যক্তিটি বলতেছে, এটা তো মানুষের কথা মাত্র। তখন আল্লাহ বললেন, আমি তাকে অচিরে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কি? এই আগুন অবশিষ্ট রাখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়েও দিবে না। চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে, তার উপর থাকবে 19 জন প্রহরী। আর আমি ফেরেশতাদেরকে জাহান্নামে তত্ত্বাবধায়ক বানিয়েছি। আর কাফিরদের জন্য পরীক্ষা ও স্বরূপ নির্ধারণ করেছি তাদের সংখ্যা, যাতে কিতাব প্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং মুমিনদের ঈমান বেড়ে যায়, এবং যাতে তারা সন্দেহ পোষণ না করে। আর যাদের অন্তরে রোগ ব্যাধি আছে তারা বলবে, এই তো রূপ উপমা দ্বারা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন, আল্লাহ কি ইচ্ছা করছেন। এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন এবং যাকে ইচ্ছা পথ পরিচালিত করবেন, কিংবা রবের বাহিনীর সম্পর্ক তিনি ছাড়া কেউ জানেন না। এই হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বলছেন, চাঁদের কসম, রাতের কসম যখন তা সরে চলে যায়, প্রভাতের কসম যখন তা উদ্ভাসিত হয়, নিশ্চয় জাহান্নাম মহা বিপদসমূহের অন্যতম এবং মানুষের জন্য সতর্ককারী স্বরূপ। এবং তোমাদের মধ্যে যে অগ্রসর হয় না অথবা পিছিয়ে থাকতে চায় আল কোরআনের বাণী থেকে, তারাই অবশ্যই জাহান্নামের পথে পরিচালিত হবে। কেননা প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, কিন্তু ডান দিকের লোকেরা নয়। তখন বাগবাগিচার মাধ্যমে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত ও নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলোচনায় মগ্ন থাকতাম, আর আমরা কিয়ামতের দিবসকে
বিশ্বাস করতাম না, অস্বীকার করতাম। অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে এবং সেদিন সুপারিশদের কোনো সুপারিশ কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। সেদিন কিয়ামতের দিন তাদের কি হয়েছে যে তারা উপদেশ ও কোরআনের বাণী হতে বিমুখ ছিল। এখন তারা যেন ভীত সন্তুষ্ট পলানত বন্য গাধার মতন, যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তি কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক। কখনো নয়, কোনোদিনও না, বরং তারা আখিরাতকে ভয় করে নাই। এটি তো উপদেশ মাত্র, এই কোরআন তো উপদেশ মাত্র, এই কোরআন তো নির্দেশনা মাত্র। অতএব যার ইচ্ছা সেই এই কোরআনের উপদেশ গ্রহণ করুক এবং যার ইচ্ছা সেই না গ্রহণ করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বলছেন, আমার ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারবে না। একমাত্র তিনি হলেন ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার বক্তব্যটি শেষ করলাম। আমার যদি কোথাও বলো আমাকে আপনারা ক্ষমা দৃষ্টি